বন্ধুরা, আপনারা কি বাইরে থেকে কন্ডিশনার কিনে নিয়ে এসে লাগাচ্ছেন, যেটা বাইরে অনেকটাই দাম? তো আর কিনে আনতে হবে না, কারণ আমি আজকে আমার এই চ্যানেলে, রিমিস গ্লো ডায়েরি চ্যানেলে আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতেই বসে আপনারা খুবই কম খরচে ডিআইওয়াই কন্ডিশনার তৈরি করবেন আর সেটা চুলে অ্যাপ্লাই করবেন। তো সমস্ত প্রসেস আমি আপনাদেরকে আজকে দেখাবো, ইভেন অ্যাপ্লাই করেও দেখাবো। তো তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক আর শেয়ার করতে হবে, আর ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ইউজের পরে যে আপনাদের কতটা ভালো লেগেছে বা কেমন লেগেছে। খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন, কারণ যদি আপনাদের সেই এই রেমেডিটা পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে আপনাদের কোন ধরনের প্রোডাক্ট বা কোন ধরনের জিনিস, কোন ধরনের ইনগ্রিডিয়েন্টস আপনাদের জন্য প্রয়োজন। তো আর বেশি কথা না বাড়িয়ে বন্ধুরা, সবার আগে আমি চলে যাচ্ছি এই রেমেডির দিকে। তার জন্য আমাদের তিনটি ইনগ্রিডিয়েন্টসের দরকার। একটা হচ্ছে রাইস ওয়াটার, দ্বিতীয়ত হচ্ছে অ্যালোভেরা জেল, তৃতীয়ত হচ্ছে কোকোনাট অয়েল। এই তিনটি ইনগ্রিডিয়েন্টস শুধুমাত্র আমাদের দরকার। তো চলুন বন্ধুরা, সবার আগে আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলোর বেনিফিটসগুলো জানিয়ে দিই। যেরকম আমি সব ভিডিওতে আপনাদেরকে বলে থাকি, সেরকম আজকেও আপনাদেরকে এই ইনগ্রিডিয়েন্টসগুলোর বেনিফিটসগুলো জানিয়ে দিচ্ছি। তো সবার আগে চলে যাচ্ছি রাইস ওয়াটারে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে রাইস ওয়াটার নিয়ে নিয়েছি। রাইস ওয়াটার আমাদের, সবাই আমরা জানি, আমাদের স্কিন আর চুলের জন্য প্রচণ্ড এফেক্টিভ। আজকে যেহেতু আমি চুলের নিয়ে বলছি, তো সে কারণে আমাদের চুলকে স্মুথ, সিল্কি করতে প্রচুর হেল্প করে। সবথেকে বড় কথা, ভীষণভাবে হেলদি রাখে। আর রাইস ওয়াটার আমাদের চুলকে স্ট্রং করে, ভীষণভাবে স্ট্রং করে, স্প্লিট হেয়ার দূর করে। আর আমাদের চুলে যত যদি কোনো র্যাশেস থাকে সেটাও কিওর করতে প্রচুর হেল্প করে। তো সবার প্রথমে আমি এখানে রাইস ওয়াটার নিয়ে নিয়েছি। এরপরে এর সাথে আমি মেশাবো হচ্ছে অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেল বন্ধুরা, অ্যালোভেরা জেল হচ্ছে আমাদের নেচার থেকে পাওয়া একটা ন্যাচারাল বরদান বা আশীর্বাদ বলতে পারেন। কারণ এটা হচ্ছে অল ইন ওয়ান। এটা স্কিনের জন্য যতটা এফেক্টিভ, ততটাই আমাদের চুলের জন্য এফেক্টিভ। কাটা, পোড়া, ছেঁচড়ে যাওয়া, এভরিথিং, যে কোনো জায়গায় আপনারা সামান্য অ্যালোভেরা বা কোথাও গুঁতো লেগেছে সেখানে আপনারা অ্যালোভেরা জেল দিয়ে দিন, দেখুন কতটা মানে ভীষণভাবে এটা উপকার দেয়। আর ব্যথা কমে যায়, আস্তে আস্তে ফোলাভাব কমে যায়, প্রচুর এফেক্ট আছে। আর চুলের জন্য তো কোনো কথাই নেই। চুলের জন্য আমাদের চুলকে ময়েশ্চার দেয়, ফ্রিজিনেস কমায়, স্ক্যাল্পকে হেলদি রাখে, ইভেন চুলকেও হেলদি রাখে। তো অনেক উপকার এটা। সরি, অ্যালোভেরা জেলের উপকার বলে শেষ করার মতো না। তো তার জন্য এখানে আমি প্রায় 5 থেকে 6 চামচ, যেহেতু আমার চুলের লেন্থটা তুলনামূলক একটু বেশি আছে, তো সে কারণে আমি এখানে 5 থেকে 6 চামচ অ্যালোভেরা জেল, 5 থেকে 6 চামচ অ্যালোভেরা জেল এখানে আমি নিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেলটা আমি এখানে নিয়ে নিলাম, আর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এরপরে নিচ্ছি কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল বন্ধুরা, কোকোনাট অয়েলটা আমি আমার ঘরোয়া তৈরি কোকোনাট অয়েলই ইউজ করি। আমার এটার ভিডিও আছে, আপনারা চাইলে আমি এর লিঙ্কও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিতে পারি। আর আমি অবশ্যই দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নেবেন। এগুলো আমি ঘরেই তৈরি করে রাখি। শুধু আমি না, আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই ইউজ করে। তো আমি এখন এর মধ্যে এই কোকোনাট অয়েল 1 থেকে 2 চামচ মতো নিয়ে নেব। এটা আমি এখন নিয়ে নিলাম। এরপরে এটাকে খুব ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। এটা দেখবেন একটা কন্ডিশনার, যদি মনে হয় আপনাদের হাতে মিক্স করতে অসুবিধা হচ্ছে, আপনারা এটা মিক্সার গ্রাইন্ডারেও নিয়ে নিতে পারেন, এটা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিতে পারেন। কিন্তু আমি সেটা নিই না, কারণ মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ, রসুন, অনেক কিছু মিক্স করা হয়, মানে রান্নার সরঞ্জাম ইউজ করা হয় স্বাদ জন্য। তো সেই জন্য আমি এটা নিই না। এটা আপনারা হয়তো একটু সময় লাগবে, আপনারা এটা চামচে করে এটাকে ফেটিয়ে নিতে পারেন। ফেটিয়ে নিলে দেখবেন এর কনসিস্টেন্সি একদম মার্কেটের কন্ডিশনারের মতো। দেখুন, এটাকে কন্টিনিউ যদি আপনারা এটাকে মিক্সড করতে থাকেন, এর
টেক্সচারটা একদমই বাইরের কন্ডিশনের মতো হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পুরো বাইরের কন্ডিশনারের মতো হয়ে গেছে জিনিসটা, আপনারা যদি বুঝতে পারেন। দেখুন এবার আমি আপনাদেরকে এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এর সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে আমরা বাইরের কন্ডিশনার যেমন শুধু আমাদের হেয়ার লেন্থে ইউজ করতে হয়, কিন্তু এটা আমরা আমাদের চুলের মানে স্ক্যাল্প থেকে শুরু করে হেয়ার লেন্থ সব জায়গায় আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। আর এর সঙ্গে আরেকটা ফারাক হচ্ছে, মানে বাইরের কন্ডিশনারের সাথে এর আরেকটা ফারাক হচ্ছে, বাইরের কন্ডিশনার আফটার হেয়ার ওয়াশ মানে আফটার শ্যাম্পু আমরা ইউজ করি, কিন্তু এটাকে আমাদের বিফোর ইউজ করতে হবে, মানে শ্যাম্পু করার 15 থেকে 20 মিনিট আগে ইউজ করতে হবে। আর এটা আমরা এই যে আমি দেখুন আমি স্ক্যাল্পেও লাগাচ্ছি, একদম হেয়ার লেন্থ পর্যন্ত এটাকে লাগিয়ে নেবেন। তারপরে 15 থেকে 20 মিনিট রাখার পরে আপনারা শ্যাম্পু করে নেবেন। হার্বাল শ্যাম্পু, সেটা হোমমেড হতে পারে, বা হোমমেড শ্যাম্পুর লিঙ্কও আমি আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। হোমমেড শ্যাম্পুটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, সেটা আপনারা গিয়ে দেখে নেবেন যে কীভাবে হোমমেড শ্যাম্পু দুরকমভাবে আমি আপনাদেরকে তৈরি করে, মানে তৈরি আমি করিনি সেদিনকে, আমি জাস্ট প্রসেসটা বলে দিয়েছি, সেই ভিডিওটা আছে, আপনারা প্লিজ গিয়ে দেখে নেবেন। তো এরপরে যদি আপনারা সেই শ্যাম্পু ইউজ করেন সবথেকে চুলে এফেক্ট বেশি বুঝতে পারবেন। তবে হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, কখনোই আশা করব না আমরা, বা আপনারাও আশা করি আশা করবেন না, যেহেতু যে এটার মধ্যে একদমই কেমিক্যাল নেই সেহেতু এটা একবারে এফেক্ট হবে। হ্যাঁ, ফার্স্ট টাইম ইউজে আপনারা এফেক্ট অনেকটাই বুঝতে পারবেন, কিন্তু আস্তে আস্তে চুলের যে উন্নতি মানে ইমপ্রুভমেন্ট চুলের, সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন। বিশেষ করে দুবার ইউজ করলে সব থেকে বেটার হয়। দুবার ইউজ যদি আপনারা এটা সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা ইউজ করতে পারেন, এতে চুল সিল্কি হবে, স্মুথ হবে, আর হেলদি হবে, ড্যান্ড্রফ নষ্ট চলে যাবে আস্তে আস্তে। বন্ধুরা, আপনারা এটা তৈরি করে স্টোর করেও রাখতে পারতেন, কিন্তু আমি সাজেস্ট করব, যেহেতু বানাতে একদমই কম সময় লাগে, হ্যাঁ এটা মিক্সড করতে হয়তো 5-7 মিনিট সময় লাগে, তার বেশি লাগে না, তো আপনারা এটা ইনস্ট্যান্ট ইউজ করেই, মানে ইনস্ট্যান্ট তৈরি করেই ইউজ করবেন। স্টোর করে রাখা যায়, কিন্তু না রাখাটাই বেটার, যেহেতু এর মধ্যে কোনো কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস নেই, টোটালটাই ন্যাচারাল হোমমেড, তো সেক্ষেত্রে সেটা না রাখাটাই বেটার। কি আছে, 5-7 মিনিট সময় লাগবে, কোনো অসুবিধা নেই, আর ইনগ্রিডিয়েন্টসও একদম আপনাদের হাতের কাছেই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো সে কারণে এটা ইনস্ট্যান্ট তৈরি করেই আপনারা ইউজ করলেই সেটা সবথেকে ভালো ফল পাওয়া যায়। তো আমার এটা সমস্ত স্ক্যাল্পে হেয়ার লেন্থে ইউজ করা হয়ে গেছে, খুব ভালোভাবে আমার এটাকে লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে হার্বাল শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নেব। এবার আপনারাও সেটা বাড়িতে তৈরি করে দেখুন, ইউজ করে দেখুন যে কতটা আপনাদের এফেক্ট হয়েছে। আশা করি ভালো রেজাল্ট পাবেন, আর কীরকম কী রেজাল্ট পাচ্ছেন অতি অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন, সেটা ভুলবেন না প্লিজ। আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলে এই সমস্ত টিপসগুলো আরও ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ছোট্ট কমেন্ট করবেন, লাইক আর শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মতো এখানেই, নমস্কার।